চা পাতার ব্যবসা। এখানে কতদিন যাবত থাকতেন? এখানে স্থানীয়রা। স্থানীয় মানুষ ওরা। আচ্ছা, উনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। এমনি আপনাদের জানা মতো পরিবারে কোনো কলহ ছিল কিনা? না, আমি তো পরিবার না, আমি তো এলাকার দাঁড়িয়ে পড়া মানুষ। এমনি বাসায় কেমন? উনি খুব ভালো মানুষ, এলাকারও খুব। আনুমানিক বয়সটা কত হবে? উনির বয়স তো 30-32 হবে। 30-32। ধন্যবাদ। আসলে এলাকাবাসী অনেক সময় বলছেন যে উনি খুব ভদ্র এবং নম্র মানুষ ছিলেন। পরিবারের লোকজন আছে, বড় ভাই আছে ফ্যামিলি। ওই যে একটু আগে তারা মহিলা যে খান্ডাখাটি করছেন, এরা তারা পরিবারের সদস্য, তারা ফ্যামিলি খান্ডাখাটি করছেন। তাই নিয়েছেন যে আপন বড় ভাই ছেলেটা নামটা কি থাকলে ভাই? নাম সোহেলাম। জল্লারপাড়। আসলে এই পরিবার সম্বন্ধে একটু আইডিয়া দিবেন, তারা কয়জন এই পরিবারের সদস্য আছেন? ভাই পরিবারে তো ওরা 5 ভাই। আচ্ছা, উনি সবার ছোট, উনি সবার ছোট। সবার ছোট। মূলত বাড়ি গীতা তারা না? অন্য আচ্ছা, তো তারা 5 ভাই গীতা দেশে আছেন না বাইরেও আছেন? ভাই এটা জানলাম না আপনার। আমি 3 ভাই গেছি, 3 ভাই দেশ এখন মেন্টালি সমস্যা বলে যান। তারা পরিবার হইলা ভাই আসেনি না মাঝে? আসলে 3 জন আছে। বয়স কত হইব ভাই যে মারা গেছেন? মারা গেছেন 32 হইব, 30-32 হইব। তাই অবিবাহিত? অবিবাহিত। তো যাই হোক, আসলে এই সকল কিন্তু দর্শক যিনি সোহেলাম যাকেও আমরা জিজ্ঞেস করেছি, সবাই বলেছেন যে উনি আসলে ভালো ছেলে ছিলেন এবং উনি ব্যবসায়ী ছিলেন। তারা একটু এই ঘটনার চলে আসি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আকারে জানালাম পারলাম না, লাগে আমরা সরি। তারপরে ওই সরাসরি লাইভের মাধ্যমে একটু জানান দেওয়ার চেষ্টা করবো, সর্বশেষ পরিস্থিতি দেখাই পারবো, চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। মূলত থেকে তারা 5 পাই, আমরা জানতে পারলাম 5 পাই টাকা সত্ত্বেও কিন্তু 1 পাই নিহত হয়েছে। নিহত লাশ এই পুলিশ প্রশাসন মুক্তি আছে। লাশ উদ্ধার ছিল। তো যাই হোক, আমরা আসলে লাশ উদ্ধার করা প্রশাসনের সঠিক সময় তারা কিন্তু তারা আইসেন। এই মুহূর্তে যে ঝুলন্ত লাশ রয়েছে তার বয়স দেশের প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভ যুক্ত আছেন, আসলে ভাইয়া অনেক কমেন্ট করে লাশ দেখা, আসলে লাশ দেখা যায় না, লাশ কিন্তু দেখা যায় না, সরাসরি দেখা যায় না, একটা নিয়ম আছে যার কারণে আমরা দেখাইতাম পারলাম না। তার বাড়ির সামনে লাশ দেখা লাগে। কি কারণে কিন্তু উনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন বা আমরা ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমরা যতটুকু সত্যতা জানছি, একজন ব্যক্তি ফাঁসি লেগে মারা গেছে। আমার মামা লাগবে, আমার আম্মার তারা পরিবারের সদস্য কয়জন আছে? তারা পরিবারও আছে দুইজন মহিলা আছে, আর তারা 3 ভাই। তারা দুইজন, 2 ভাই বউ আছে, আর 3 ভাই আছে। আমরা আর একটু দেখার চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করা। আমরা আসলে ঘটনা জল্লারপাড় হয়েছে, জল্লারপাড় মসজিদের একটু সামনে যে গল্লিটা চার ভাই 1 বোন, কিন্তু এ ছোট বাইক না, খুব বালা এরা বাইক এক কোনদিন কেউ সামনে। আপনার সম্পর্কে কি, যিনি মারা গেছেন আপনার সম্পর্কে কি? কিন্তু আমার লাগা ভাষা পার্শ্ববর্তী ভাষা, কিন্তু এরা 3 ভাই, এর 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, আর বড় ভাই একটু সমস্যা, মেন্টালি সমস্যা, গরমে যখন আছে এ জানেন আর ভাই মারা গেছে কিনা। আর এই ধরনের বাইক নাটা এত নম্রভদ্র আছে, এরা গরমে যেও গিয়ে লেখাপড়া চাকরি করে, আবার চা ভাতা সেল দেয়। ঈদগাহ মেজর টেলা তার চা ভাতার দোকান আছে।
কিন্তু কিরকম ভাবে মারা গেল কইতাম পারি না। তারা হয় একটা না দেড়টার সময় দেখছে খুলে দেখ দোয়ার ভাঙ্গিয়া না কিনা পায়া করছে লট করেছে। আজকে দুপুর 1টা বা 1:30টার দিকে এই মর্মান্তিক ঘটনা লাগে আমরা খুবই মানে দেখেন না পাড়ার প্রতিবেশী মানুষ এরা এখন পর্যন্ত দেখছেও না অন্য জনে পাড়ার মানুষ এ সকালে বাইর আর রাত আয় বাসার ভাত খাওয়া তানোর এই তানি শাদি দি করছেন না নট ম্যারিড না শাদি করছে মূলত তানো ব্যবসা কিটা করতে ব্যবসা চাপাতা ব্যবসা খুচরা চাপাতা ব্যবসা হ্যাঁ খুচরা চাপাতা চাপাতা ব্যবসা ও মেজর টিলা তার ওটার চাপাতার দোকান আছে গেছি না অবশ্যই খাদিমনগর তো এই যে হঠাৎ করে তানোর এই যে মৃত্যু পরিবারে তো মানিয়ে নিতে পারে না মানিয়ে নিতে পারে না। অথবা আমি যে এটা বুঝতাম পারলাম এর সাংসারিক চিন্তা আছে এখন তো তার কর্মজীবী বলতে কেউ নাই এও একটু সাংসারিক পেশার মেজে ও চিন্তা মনে করছে আমার ব্যক্তিগতভাবে ও কথাটা কইলাম আমি এটা শিওর হইব মানে সংসার চিন্তা করছে এর কি নিজে নিচে মারা যাইব বুঝা গেছে এ খুব ভালো মানুষ এখন ওদের বাইরে কোনোদিন গালা গেলে করতে শুনছি না। আর আমরা পাড়ার তো বুঝলাম মামা ভাইলে ওই মামা বালা নেই আমরা মাথায় বাইক না যাই রাখিনি ওই নয়া নয়া মারবো এরকম তার আচরণটা আছে। তো যাই হোক ধন্যবাদ। তো আমরা আসলে ঘটনার সত্যতা যতটুকু জানতে পারছি আমার বাসাও লাগা বাসা জিও আমি এবার কোনো সন্দেহ করা জানি আপনারা সন্দেহ করা অন্য আমি তারার করে কেন সন্দেহ করতে পারলাম না কেন এরা তো কেউ দুশ্মন নাই এরা বালা মানুষ। ওকে ধন্যবাদ। তো আসলে এই ঘটনাটা মূলত জাল্লা আপনারা ধন্যবাদ আল্লাহ দোয়া করেন যে আপনার ঘটনা শুনে আইসেন আমার পাশে বসে আমি একটু আগে জানছি আর এরাও জানে না এরা ঘরের মানুষও জানে না কোন সময় মারা গেছে যে ঘটনাটা ঘটার সময় করছে ওই ঘরের মানুষ জানছে 1 ঘন্টা সময় বিতে জানছে ও হুজুরে আপনার কাছে খবর কইছেন নাকি ও আমরা ভাইয়ের আমরা ফারার ভাই আচ্ছা, আচ্ছা, খুব ভালো মানুষ আচ্ছা, ও তাই নো জানি আর রাস্তা দাঁড়াইছে আমি জানি না সবাই জানে। ভাই একটু বাতাইলে আমরা যদিও আপনারা এই মুহূর্তে ইয়া কিন্তু লাইসটা দেখছেন উদ্ধার করাইয়া পুলিশ প্রশাসন শুনলো ইয়া করোনা কি চাইছে বা কিলা কোন সময় পাইছে আপনারা খবর আসলে ঘটনাটা আসলে খুব হৃদয় বিদারক। এ খুব নম্র এবং ভদ্র একটা ছেলে। রাত্রে সাজু হইল তার ভাই এবং ভাইয়ের দুজন আছেন গরো বিকারগ্রস্ত আর একটা ভাই আছে আব্দুল্লাহ। তার বক্তব্য হইল যে রাত্রে 12টার সময় একলগে বা তুত খাইছেন খাইয়া 12টাতে রুমো গেছে রয়ে মাঝে রুমো রয়ে কিন্তু তার ভাই একজন তখন ভাই বহু রুমো তাই না তাকে রুমো থাকছে সচরাচরে 12টা 1টার সময় ঘুম থেকে উঠছে। এখন আজকে 1:30 বাজি যার ঘুম থেকে উঠেন না তার ভাই একটু বাইর বই হয়েছে যে কি তার লাগি উঠেন না এটা জানিয়া গিয়া পিছর দরজা একটা আরেকটা আছে সামনে 2টা দরজা পিছে আরেকটা এও পিছে গিয়া দরজা দিয়ে ধাক্কা দিছে ইনো একটা সিটকারি আছে খুলে গেছে। এরপরে তো ও অবস্থা দেখিয়া দৌড়িয়ে ইয়া বাইদি চোখে ফাড়ার খবর অবগত করছে। আমিও খবর পাইয়া দৌড়ি আইছি। আমি যখন আই তখন শোয়া 2টা বাজে। আচ্ছা আচ্ছা আইয়াও আমরা অন্য আমার বেআইর মোবাইল থেকে 999 কল দিছি অপেক্ষা করিয়া ইয়া তো প্রশাসনের এরা আইছে এখন তো তারা দেখরা সুরতাল রিপোর্ট তৈরি করবা করিয়া এখন আর তো আর আপনারা জানলেও বাকি বিষয়। আচ্ছা এই পরিবারের যারা আছে তারা এই সম্বন্ধে একটু কইবানি তারা কি ধরনের তারা চলাফেরাটা বা খুবই সাজু যে আছে আমার দোকানও থাকে আমার লাইব্রেরি 3000 পয়েন্ট সাজালা লাগে তাই তো আমার দোকান থেকে রাত্রে 8:30টার সময় আইছি। আচ্ছা আচ্ছা আইয়া আমরা একলু লাগাইয়া বাড়িয়া আমারও তো লাগানির 10 মিনিট আগে বাড়াইছি। এরপরে খুবই ভদ্র সাজুর কথা ওইটা একটু সব মা বাবাও দুনিয়াতে গেছেন এবং খুব স্বাভাবিক সাজুও স্বাভাবিক। আর সুয়েল তো হাসা কথা কোয়াত গেলে ভাড়া যদি সারার মাঝে একটা নম্র ভদ্র তারে কেউ লোকে তার মাত কথাও নাই কেউ লোকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো অটোগুলো জড়ায় না পারিবারিকভাবে ওখানে আইয়া সাজুর লোকে মাতিয়া বললাম বেটা অতদিন ধরে তুই আমার দোকানও থাকস তুই তো আমার কইতে পারছিস বিষয়টা কিতা এখন কোনোদিনও মানছে নিতে পারে না এই ঘটনাটা না আমরা কেউ মানিয়ে নিতাম পারি না। উনি আর যে ব্যবসা করতো তারও পাওনা আছে তার কাছেও কিছু মানুষে পাওনা দেনা ফাইন যেরাও মানসিকভাবে হয়তো তারা চাপ দিয়া এটা হয়তো পরিবারও কইছে অনেক তারা লেনদেন শেষ করছেন এরপরেও মানে অনাকাঙ্ক্ষিতভাবে আল্লাহ মাফ করতে তারে এই যে ঘটনাটা ঘটাই লিছে এখন তো আর মাথার কিচ্ছু নাই। মানে আপনারা ভাবছেন যে অনুমানিক কয়টার সময় মারা গেছে এটা তো তার পরিবারও কেউ জানেন না এটা কেউ কইতে পারে না 12টা গেছে 12টা 12:30 একটা গেছে ইনো ফিসে তারা কইরা ফিসে প্রচুর আছে ওই যে আপনার ছবির থাকা আছে বহুত তোর আপনার দেয়ালিকা টাঙ্গাইল আছে এটা সব তো আটাইয়া মানে বহুত সময় নিয়ে এইটা করছে আর তারা তো রুমও থাকে মাঝখানে এক রুম পুরা সহ্য। এখন এই পুরা বিষয়টার মাঝে
তার ভাই বা ভাইয়ের বউ বা ই তো ভাই বিকারগ্রস্ত এত কইতে পারতো না, কেউ কইতে পারে না যে ঘটনা কোন সময় ঘটছে। আর আমরা তো আমি তো সোয়া 2টা থেকে ইয়া দীক্ষাত, আমি নিজেও তো মানে অনুমান করা সম্ভব না। এখন পুলিশের প্রশাসনের মানুষ সকল আইসেন, তারা দেখবা, তারা তো একটা অনুমান করবা, অবস্থা বুঝবা। এটা এখন আমি মনে করি এই পুরা দায়িত্বটা এখন প্রশাসনের। দরজাবদ্ধ অবস্থায় তারা তাদের লাশ পেয়েছে। আর দরজা বন্ধ আছিল, পরে তার বাইরে পিছের যে দরজাটা আছিল ওটা তাকে খুলছে, খোলার বাদে এটা তো একটা সিটকারি থাকে, এটা তাকে খুলে যায় অনেক সময়। ভাই যেমনি তার বাইরে অবস্থায় দেখছে চিৎকার চেঁচামেচি শুরু করছে, দরজা খুলছে। আমরা প্রতিবেশী সবে খবর পাইছি, আমারও ডাক্তার আব্দুল হক সাহর ওয়াইফ তাই না, আমার বেহেন তাই না, আমারও ডাক দিস না আইয়া যে কুলদীপ এই দেখো গিয়া কিতা হয়েছে। ওই আমি তড়িৎ গতিতে দেখিয়া বিষয়টা জানলাম, জানিয়ে আমরা 999 ফুল দিচ্ছি, পুলিশ আইসে, পুলিশ প্রশাসনের বাহিনীতে এখন তারা রিপোর্ট তৈরি করবা, করিয়া বুঝবা এখন বিষয়টা কিতা। এখন তো আর আমরা তো আর ব্যক্তিগতভাবে কেউ কিছু খাওয়া সম্ভব না। তবে সর্বোপরি সোহেল আহমদ একজন খুবই নম্র, ভদ্র এবং ভালো মানুষ, তখন আমরা জানি। ওকে, ধন্যবাদ। তো আমরা যে ভাইয়া দরজা খুলছিল তাই তার বড়টা দরজা খুলিয়া দেখছেন যে তান ভাই ফাঁসি অবস্থায় আসেন। আমরা থানার বক্তব্যটা নেমু, যারা আসেন আমাদের একটু লাইভ থাকবা। কয়টা দিন ধরে তাদের দোকান আছে, বড় ভাই যেন ও হুজুরের দোকান তাদের দোকান লাইভ ঝুলন্ত অবস্থার মসজিদের অপোজিট সাইডের যে রোড, ও রোডও কিন্তু জামে মসজিদের পাশে পাশের গলিতে। কিন্তু আসলে 5 ভাই লাখ ভাই, আর যে ভাই দরজা খোলার পর লাশ দেখেছে সে ভাইয়ের বক্তব্য আমরা এখনই জানবো। স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দরা এসে লাশ উদ্ধার করেছেন, আর সাথে থাকবেন খুব ভালো জীবন্ত আছেন না লামাইছেন নামাইলিছে, আমি দেখছি না অনলাইন আমি মোবাইল ফটো তুলছি এনে আমার তুলে আর প্রশান্তি লাগে। আপনারা একদম পারি তুলছি না, যদিও আমরা এই মুহূর্তে আছি জল্লাফার ভালো আছে। ভাইয়ের লোকে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা আর একটু জানবো লাশটা আসলে কিতা হইছে ঘটনা বা কিতা হইছে ঘটনা। ঘটনা কি হয়েছে? ঘটনা তো আমরা প্রতিদিন মানে 12টা বাজে যায় কদিন থেকে, মানে 12টা একটা বাজে নাস্তা করতে করতে 12টা পরে গেছে, জোরও পরে হয়ে গেছে। এবার দেখি আপনার দিকে আমরা ফার্স্ট পাই, এক ভাই মারা গেছে, আর ওখানে আর এক ভাই আমার পাঁচ ভাই আপনারা, তাই না? কয় নাম্বার রাস্তা? তাই সব ছোট ভাই আমার। আসলে আপনারা কোনো ভাবনা যে কোনো পরিকল্পিতভাবে কোনো জানার কোনো এই তো আমরা কোনটা বলতে পারবো না, একটু ব্যবসা ছিল, ব্যবসা লাগিলে টেনশন আছে, সেও লেনদেন কিছু ফার্ম আমার মানুষ। কোন ধরনের ব্যবসা করতাম? সাদা ব্যবসা আছে। সাফাতার ব্যবসা। তো কোন 12টার সময়? দুপুর 12টার দিকে না রাতের 12টার দিকে? আজকে দুপুর 12টা, রাত্রে 12টা থেকে খাওয়া দাওয়া করছে, একসাথে খাওয়া দাওয়া পরে মানে এখন যে দুপুর পরে কিরকম কিতা হয়েছে এটা আমরা আপনারা নিজেও কইতে পারেন, নিজেও কইতে পারবো না, মানে কোন টাইমে হইলো। তো পরিবারের সাথে সে কি কোনো অনুভূতি জানিয়েছিল এর আগে, কোনো সমস্যা বা কোনো কিছু? সমস্যা বলতে এটাই তো, তার ব্যবসা একটু লস টস হয়েছে, সেও পায়, তার কাছে পায়, মানে এটা সময় দেওয়া অলরেডি আনা হয়ে গেছে। কোন ভাইয়ের দরজা খোলার পর প্রথম লাশটা দেখছেন একটু যদি আমরা জানি? আমি প্রথমে কোন অবস্থায় পাইছেন একটু আমরা জানি। তো আপনার যে অবস্থা আপনারা দেখা অবস্থায় পাইছে, এখন পর্যন্ত লাশ ঝুলন্ত অবস্থায় আছে না স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে? ওখানে ঝুলন্ত অবস্থায় আছে, ওখানে প্রশাসন আইছেন, ওখানে কিছু করা হয় না, মানে তদন্ত করা হইব। তদন্ত করা হয়। যাই হোক, ধন্যবাদ। তো আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। আমরা আছি আপনাদের সাথে। তো আসলে যতটুকু জেনেছি এখন পর্যন্ত লাশ ঝুলন্ত অবস্থায় আছে, স্থানীয় প্রশাসনের লোকজন উক্ত স্থানে এসেছেন, তাদের মাধ্যমে উদ্ধার করা হবে। এমনকি তারা কোনো কিছু জানেন না, এতটুকুই জানেন যে ব্যবসায় লোকসান হয়েছে, যার দরুন কিন্তু পরিবারে অনেকটা জানিয়েছে যে ব্যবসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা এই কিছু। তো গতকাল ভালোভাবে যে মানুষ শুইল, আজকে তার লাশ দেখা গেল ওই করে। তো স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে অনেকটা জেনেছি, আরও জানবো। সাথেই আছেন, সাথেই থাকবেন ভিউয়ার্স, আমরা আছি আপনাদের সাথে। আমরা একটু প্রশাসনের যারা কমেন্ট করেছেন লাশ দেখাও, ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য। তবে ফেসবুকের বাধা নিষেধের জন্য আমরা লাশ দেখাতে পারছি না। লাশ এখনো ঝুলন্ত অবস্থায় আছে, স্থানীয় প্রশাসনের লোকজন উক্ত স্থানে আছেন, উদ্ধার করা হবে, ময়নাতদন্ত হবে, এমনকি যদি কোনো ধরনের কোনো কিছু মিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এই সামনের দরজা, এই দরজার ভিতরেই লাশ রয়েছে। স্থানীয় প্রশাসনের আপনারা জানেন, লোকজন সোহেল আহমদ আপনারা জানেন, সেই সোহেল আহমদ কিন্তু তাদের পাঁচ ভাইয়ের মধ্যে কিন্তু সর্বকনিষ্ঠ ভাই ছিল। কিন্তু সেই সোহেল আহমদ আপনারা জানেন ইতিমধ্যে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। ভাইটার নাম কি? ভাইটার নাম রাবি। যে মারা গেছে সুহেল ভাই বোন কয়জন একটু জানাবেন? তারা ভাগ ভাই,
আরেক বই পাঁচ ভাই এক বই। খুব ভালো ছেলে আপনি এই ব্যাপারে কিছু জানেন? আমরা চোখে দেখছি না, ও এখন দেখলাম আমি। এ দেখছেন আমি তার এখনো চোখে দেখছি না, এখন দেখলাম আমি। গতকালকে তার ভালো অবস্থা আপনি দেখছেন? এর ভিত্তিতে আমার তার সাথে আর দেখা হয়নি। আমরা আরেকজনের সাথে এখানে দেখলাম। জানার চেষ্টা করবো ভাই, যারা আপনি এই বলতে মুহূর্তে পারবেন নতুন যুক্ত হয়েছেন আমরা যে মারা গেছে সোহেল আহমদ ব্যাপারে একটু যদি একদম জানার চেষ্টা করবো আপনার মাধ্যমে। সোহেল আপনার এ তো খুবই পালাফাল এবং সবচেয়ে বড় জিনিস যে একটা গ্রাজুয়েট পার্সন, তার লেখাপড়া আছে, সম্ভবত মাস্টার্সও কমপ্লিট করছে, এখন ব্যবসা বাণিজ্য করের খুবই ভালা পড়ার মাঝে একটা হিসাব করছে। আর সোহেলর সম্পর্কে কিতা কইতাম এ তো আমার লোকে দেখা হয় রাস্তার দেখার তারে দেখি আসসালামু আলাইকুম মামা বালান, আমার চাপলা 10 নম্বর তার মারে আমি বই বই ডাকতাম, তারা সবাই চিনতে মামা মামা ডাকতাম। আসলে বাসাই কিতা কইতাম তার সম্পর্কে এ যে এই ঘটনার সম্মুখীন হইব বা করবো এটা আমি তো তার প্রতি একটু যদি জানি সোহেল কোন ধরনের ব্যবসার সাথে জড়িত ছিল আপনার স্যার বা তার ব্যবসা করতো, কোন জায়গায়? ব্যবসা ছিল তার জামতলা, তার এখানে একটা দোকান করছিল। আর যে ঘটনা এরপরে এটা সম্পর্কে আপনি কিছু জানেন কি একটু জানাবেন? আপনার ঘটনা তো কিছু না, তার তো লেনদেন আছে, বড় রিনিউন হয়েছে, এরা এই বিষয়ে এখন প্রশাসনের লোকেরা আছেন, ওনারা সব কিছু তদন্ত করে বুঝতে পারবেন। আর কয়েকটা ভালো ছেলে ছিল, লেনদেন তো তাকে সবার লেনদেন তো এমন কোনো লোক নাই যে তার ছোটো বড়ো লেনদেন নেই, তারও লেনদেন ছিল। হয়তোবা একটা কোনো ধরনের হাইপার টেনশনে ভুগতেছিল, যেটা হয়তো পরিবারের কেউ জানে না, জানলেও তারা বলতেছেন সবাই ঋণের ব্যবস্থা করতেছেন, ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু তার ভিতরে ভিতরে হয়তো আরও বড় কিছু কাজ করছিল যেটা সবারও জানা। এই মুহূর্তে পুলিশ প্রশাসন যে আপনি সমাজকর্মী, আপনি কীভাবে জানলেন না পাড়ার মধ্যে, এটা কারো পক্ষে জানা, পরিবারের যারা আছেন তারাই জানেন না, আর আমরা তো প্রস্তুতি উঠে না। তো আমরা মনে করি যে এ ধরনের রাস্তায় যেন কেউ না যায়, কারণ যতই আপনার দুর্ভোগ হোক, সমস্যা হোক, কেউ যেন আত্মহত্যার পথ বেছে না নেয়। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো এটা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সিলেটবাসীর কাছে। সোহেল আহমদের বয়স কত হতে পারে বলে জানেন আপনারা মনে করেন? তার বয়স হচ্ছে 37 বছর। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত, সে অবিবাহিত। 5 ভাইয়ের 5 ভাইয়ের মধ্যে সে হচ্ছে, তার বোন হচ্ছে সবার ছোট, সাজেদা, ও বর্তমানে যুক্তরাজ্যে আছে। আর মূলত আল্লাহ যেন সবাই হেফাজত করেন, এটা একটা হৃদয় বেদার ঘটনা, এটা মানা দুঃসাধ্য। আমি প্রতিবেশী হিসাবে এটা মানতে পারতেছি, আমার নিজের খুব খারাপ লাগতেছে। এখনও প্রশাসনের ওনারা আছেন, ওনারা ব্যবস্থা নেবেন। আমাদের তো দুঃখজনক, ওটা নামানো তো কাজ লোকাল রিপোর্ট তৈরি করে এরপরে আপনারাও সব কিছু বাকি জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখতাম পারাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিন্তু ইতিমধ্যে অনেকেই রব্বির করা, আবার এখন আবার প্রচণ্ড বৃষ্টি আইছে, দেখতাম পারাম আমরা তার আত্মীয় স্বজন কিন্তু খবর পাইয়া পাইয়া ধীরে ধীরে সকল তার বাড়িতে আইরা। আসলে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটছে জল্লারপাড় মসজিদের একটু সামনে এই বাসাটি। 5 ভাইয়ের একজন ভাই, সব ছোট যে ভাই, তিনি ব্যবসা, আসলে আমরা যেটা জেনেছি ব্যবসায় সম্ভবত লোকসান হয়েছে, যার জন্য তিনি পথটি বেছে নিয়েছেন। যাই হোক ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আসলা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এক ভাই কমেন্ট করে লাস্ট দেখান, আসলে ভাই আমরা আর কিছু বিধি নিষেধ থাকার কারণে আমরা লাশ দেখাইতাম পারলাম না। লাশ ও সামনে যে ও গরু কিন্তু লাশ রাখা আছে, কিন্তু আমাদের কিছু বিধি নিষেধ আছে, যার জন্য আমরা লাশ দেখাইতাম পারি না। অনেকে কিন্তু কমেন্ট করছেন, অবশ্যই দেশে প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, লাইভটা অবশ্যই শেয়ার করবা। আর বিশেষ করে একটি মেসেজ হিসেবে কইতাম চাইলাম, আপনারা কেউ এই আত্মহত্যা নামক পথটি কেউ বাচ্চা নেবে না, যত কষ্টই হোক, যত কষ্ট হোক, আপনারা যুদ্ধ করে বাঁচবেন। দুদিন ভালো হবে, দুদিন খারাপ হবে, এটাই বাস্তবতা। কিন্তু আপনারা কেউ এরকম ডিসিশনটা নেবেন না, যে ডিসিশন আপনার জন্য খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। ভুল ডিসিশন আপনারা যাবেন না। আপনাদের সবার এই যে সামনে যে ঘটনা দেখা করা, এই করে কিন্তু নিহত ব্যক্তির লাশ আছে, কিন্তু আমরা দেখাইতাম পারলাম না। যাই হোক, যারা আমাদের সাথে লাইভ যুক্ত আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।